ভগবদ গীতার চতুর্থ অধ্যায়। যদি কারো কাছে, এখন তো সব মোবাইলে গীতা আছে তাই না, বের করবে না মোবাইলে। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে মাত্র 42টি শ্লোক আছে। আমরা দেখি 5-6টা শ্লোক আলোচনা করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নমঃ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েন। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই গ্রন্থ পড়বেন, দেবকী পুত্রের গীতি, ভগবদ গীতা। গীতা পড়ে আমরা কি জানবো? এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকী পুত্র। এক মন্ত্র, দেবকী পুত্র ভগবানকে একটা মন্ত্র দিয়ে পূজা করা যায়। সেই মন্ত্র হচ্ছে মহানাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর চতুর্থ লাইনে হচ্ছে সবার একটাই কাজ, সেই দেবকী পুত্র ভগবানের সেবা করা। কর্ম অপি একম তস্য দেবস্য সেবা। তো আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষযোগ। কি কি যোগ বলেন জোরে একটু শুনি? জ্ঞান যোগ। জ্ঞান যোগ। প্রথমে ভগবান বিষাদ যোগ, তারপরে সাংখ্য যোগ, কর্মযোগ, তারপর হচ্ছে জ্ঞান যোগ। তো জ্ঞান যোগে 42টা শ্লোক আছে। প্রথমেই ভগবান বলছেন, আমার পরে বলবেন, শ্রী ভগবানুবাচ ইমং বিবস্বতে যোগম প্রক্তবানম হবব্বয়ম বিবস্বান মনবে প্রাহম মনো ইচ্ছা কো অব্রবীত। তো ভগবান বলছেন, অর্জুন, তোমাকে আমি এই কুরুক্ষেত্রের মাঠে ভগবদ গীতার জ্ঞান দিতে চলেছি। সেই গীতার জ্ঞান আমি প্রথমে সৃষ্টির প্রারম্ভে বিবস্বান অর্জুনকে দিয়েছিলাম। সৃষ্টির প্রারম্ভে কাকে দিয়েছিলাম? কথা বলতে হবে তো, অর্জুনকে। তো বিবস্বানকে গীতার জ্ঞান দিয়েছিলেন প্রথমে সৃষ্টির শুরুতে। ভগবান প্রথম ভক্তি শাস্ত্রী করিয়েছেন বিবস্বানকে, তাই না? সূর্যদেব, এই যে সূর্যদেব প্রতিদিন কোন দিকটা? পূর্ব দিক, পিছনে পূর্ব দিকে যে সূর্য উদিত হন, সেই সূর্যদেবকে সকালে উঠে প্রণাম করবেন যে আপনি হচ্ছেন ভক্তি শাস্ত্রীর প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট। তা আপনাকে প্রণাম, আপনি কৃপা করুন যেন আমরা ভালো করে ভক্তি শাস্ত্রী করতে পারি, তাই না? সূর্যদেব। আর ভক্তি বৈভব কাকে পড়িয়েছেন? ব্রহ্মাকে। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, ভাগবতে বলা হয়েছে। তো বিবস্বানকে গীতার জ্ঞান দিয়েছিলেন প্রথমে সৃষ্টির শুরুতে। বিবস্বান দিয়েছেন মনু। মনুকে অনুবাদে কি লেখা আছে? মানব জাতির জনক মনু, আমাদের জনক, আমাদের পিতা হচ্ছেন মনু মহারাজ। মনু থেকে আমাদের জন্ম, সেই জন্য আমাদের পরিচয় হচ্ছে মানব বা মনুষ্য, মানব জাতি, ম্যানকাইন্ড। এবং মনুষ্য জাতির জন্য তিনি একটা গাইডলাইন দিয়েছেন যে আমাদের জীবনটা কিভাবে চলা উচিত।
তার নাম হচ্ছে মনু সংহিতা। তো প্রভুপাদ বলছেন আমাদের জন্ম হয়েছে মনু থেকে, তাই জন্য আমাদের পরিচয় হচ্ছে মানুষ। কিন্তু আমরা স্কুলে কি শিখেছি? বিজ্ঞান আমাদের কি শেখাচ্ছেন? আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে, তাই তো? বিবর্তনবাদ, ইভলিউশন থিওরি পড়েছি না? তো একটা বাচ্চা 6-এ পড়ে, ও বাবাকে একদিন রাত্রে ঘুমাতে ঘুমাতে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে। বলছে বলো। বলছে এই যে আমাদের জন্ম রহস্য, হ্যাঁ, যে আমি তোমার থেকে জন্মেছি, তার আগে জন্মটা কোথা থেকে ছিল? তখন তার বাবা বলছেন, শোন, তোর পিতা হচ্ছে আমি, আমার পিতা তোর দাদু, দাদুর পিতা, এরকম করে করে আমাদের একটা গোত্র আছে, শাণ্ডিল্য গোত্র। শাণ্ডিল্য মুনি হচ্ছেন আমাদের অরিজিনাল পিতা, তার নাম অনুকরণে আমাদের বংশ। আর শাণ্ডিল্য মুনি জন্ম হয়েছে ব্রহ্মা থেকে। ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? ব্রহ্মার পিতাকে বিষ্ণু, নারায়ণ, ভগবান। তাহলে আলটিমেটলি আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? ভগবান থেকে। বাচ্চারা সরল হয় বুঝে নিয়েছেন, বাবা বলেছেন আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে। তারপরে শিশুটি 7ম শ্রেণীতে উঠেছে, তখন জীবন বিজ্ঞান পড়ানো হয়েছে, যে বিবর্তনবাদ, ইভলিউশন থিওরি। সেখানে পড়ানো হচ্ছে কিভাবে জীব কিভাবে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত হয়েছে, বহুকোষী থেকে ধীরে ধীরে কিভাবে বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, ধীরে ধীরে বিবর্তনে কিভাবে অগ্রসর হয়েছে উন্নত জীব। তারপরে এসে বানর, বানর থেকে এসে শিম্পাঞ্জি, বনমানুষ, তারপরে হয়ে গেছে মানুষ। তো ডারউইন বললেন আমাদের বানর থেকে আমাদের বা নর, বা মানে লেজ, নর মানে মানুষ, তো বানরের লেজ খসে গেছে, আমরা হয়ে গেছি নর। তো বাচ্চারা এটা পড়ে তার একটা মনে সন্দেহ লেগে গেছে। বাবা বলল আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? ভগবান থেকে। আর স্কুলে স্যার পড়ালেন আমাদের জন্ম হয়েছে বানর থেকে। মাকে জিজ্ঞাসা করছে বাড়িতে এসে, মা একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। বলছে বলো। যে আমাদের জন্ম রহস্যটা নিয়ে আমারও একটা রহস্যের দানা বেঁধেছে আমার মাথায়। বলছে কেন? না, বাবা বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, আর আজকে স্কুলে পড়লাম, স্যার আমাদের পড়ালেন আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে। কোনটা ঠিক গো? তখন মার বক্তব্য শুনুন, মা কি বলছেন। মা বলছেন দেখো, বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করে, কয়েকদিন আগে চাঁদে নামলো না, নেমেছে কিনা কে জানে, নামলো চাঁদে। তো বৈজ্ঞানিকরা অনেক রিসার্চ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমাদের কি করে ধীরে ধীরে এই জীব উন্নত হয়েছে। তো বানর, শিম্পাঞ্জি, মানুষ। তো তুমি যেটা বইতে পড়েছ ওটা রিসার্চ করা জ্ঞান, ওটার প্রামাণিকতা আছে, প্রমাণ আছে। বলছে বাবা যে বলল, আরে বাবা হচ্ছে সেকেলের লোক, ব্যাক ডেটেড, ঠিক আছে? যেটা বৈজ্ঞানিকরা বলছে ওইটাই আমাদের গ্রহণ করতে, বইতে যেটা লেখা আছে, মাস্টারমশাই যেটা পড়িয়েছেন ওটাই ঠিক। ছেলেটার মনে কিন্তু সন্দেহ গেল না, কাউ কিছু বলে না। একদিন বাবাকে ফাঁকে পেয়েছে, বাবাকে ধরেছে, বাবাকে বলছে বাবা একটা কথা নিয়ে খুব আমার চিন্তা। কি কি হয়েছে তোমার? তুমি বললে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে, স্কুলে পড়লাম আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে, মাকে এসে জিজ্ঞাসা করলাম, মাও ওদেরকেই সাপোর্ট করলো, বৈজ্ঞানিকরা যেটা রিসার্চ করে দিয়েছে
মাস্টার যেটা পড়িয়েছে, বইতে যেটা লেখা আছে ওটাই ঠিক। তো কোনটা ঠিক? তোমার কথা ঠিক না ওইটাই ঠিক আমি বুঝতে পারছি না। বাবার কি উত্তর শুনুন। বাবা বলছে, দেখ তুই তো বড় হয়েছে, তুই তো এখন ছোট নেই, তো ভালো মন্দ বুঝতে শিখেছিস। আমি একরকম বলেছি, তোর মা একরকম বলেছে, এটা থেকে এটাই সিদ্ধান্ত, কনক্লুশন এটাই। তোর মা বলেছে তার বংশের পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। ঠিক আছে না? প্রভুপাদ বলেছেন যে এই ডারউইনের বংশধর বাঁদর থেকে এসে, কিন্তু আমাদের না। আমাদের সকলের একটা গোত্র আছে, শাণ্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, আলিমান্য, বড় বড় মুনি ঋষিদের বংশ পরম্পরা। আমরা কেন বাঁদর থেকে আসব? আর স্কুলের পড়াশোনা স্বীকার করছে বাচ্চারা, আর বড় হয়ে বাঁদরামি করছে। কথাটা মিলছে কি না? বাঁদর তো ওরা জানে যে আমরা বাঁদরের বংশধর, রাস্তাঘাটে সব বাঁদরামি করে ছেলে মেয়েরা। তো কিন্তু বৈদিক শাস্ত্র বিশ্বাস করছে না। ভগবান বলছেন এখানে, আমি জ্ঞান দিয়েছি বিবস্বানকে, বিবস্বান দিয়েছে মনুকে, মনু দিয়েছেন ইক্ষাক্ষুকে। দ্বিতীয় শ্লোক, এবং পরম্পরা প্রাপ্ত্যম ইমম রাজস্বয়ো বিদো সকালে নেহ মহতাম যোগ নষ্ট পরন্তপঃ। এই পরম্পরাক্রমে জ্ঞান আসছিল গুরু শিষ্যকে। আর তখনকার দিনের এই যে কলিযুগের আগে সত্য, ত্রেতা, দাপর, এ বই ছিল না, খাতা পেন ছিল না, শুধু একটাই ছিল, মস্তিষ্কে একবার শুনেই মনে রাখতে পারতেন, আর সে তার পরবর্তী শিষ্যকে শোনাতেন। এই কলিযুগে আসার ফলে ব্রেন নষ্ট হয়ে গেছে আমাদের কারোর আর নিজের ব্রেনের উপরে ভরসা নাই। যতটা ভরসা মোবাইল চিপস আর কম্পিউটার বা আমাদের ভিডিও রেকর্ডিংয়ে যতটা ভরসা আছে, নিজের ব্রেনে ভরসা, যদি ভুলে যাই একটু রেকর্ডিং করে রাখি ব্যাস। আর সেই জন্য সরকারও চাইছে যে এই ছেলে মেয়েগুলোকে পরীক্ষা নিলে আর পাস করবে না, তাই অটো পাস, উঠে যাও, পরের বছর তুমি পড়ো না পড়ো দ্বিতীয় শ্রেণী, তারপরে তৃতীয়, বাস উঠতেই থাকবে। বলে পরীক্ষা নিলে এরা আর পাস করবে না, ব্রেন নেই তো। তাই এই কলিযুগে লেখাপড়া শুরু হয়েছে, বইপত্র লিখেছেন ব্যাসদেব। তাই পরম্পরাক্রমে জ্ঞান আসছিল, যোগ নষ্ট পরন্তপ। এই জ্ঞান কিছুটা নষ্ট হয়ে যায়। তাই হে অর্জুন, 3 নম্বর শ্লোক, স এবায়ম তে অদ্য, বলুন, যোগ প্রক্ত পুরাতনম ভক্তসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। তো ভগবান বলছেন স মানে সেই জ্ঞান, এবায়ম এখন, স এবায়ম তে অদ্য আজকে তোমাকে আমি দেব। কি দেব? যোগ, সেই যোগেশ্বর জ্ঞান। আর কি? যোগ প্রক্ত, প্রক্ত মানে প্রক্ত পুরাতন, এ পুরাতন জ্ঞান, কিন্তু এটা কোনো রিসার্চ করা জ্ঞান নয়। কোটি কোটি বছর আগে আমি সূর্যদেবকে দিয়েছিলাম, কোটি কোটি বছর আগে। এ জ্ঞান কিন্তু কেউ এডিট করেননি, কেউ চেঞ্জ করতে পারেননি। ওই জ্ঞান ভগবান যে অর্জুনকে দিয়েছিলেন 5000 বছর আগে, ওই জ্ঞান যে কোটি কোটি বছর আগে বিবস্বানকে দিয়ে গেছিলেন, ওই জ্ঞান এখন আপনার হাতে একদম। আমাদের তো জ্ঞান চেঞ্জ হচ্ছে। আমাদের বাবা বা ঠাকুর দাদা পড়েছেন কাঠা, গন্ডা, কি বলে, মন, শের। আমরা পড়েছি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তার একটা অর্থ ছিল। একে চন্দ্র মানে একটা চন্দ্র, দুয়ে পক্ষ দুটো পক্ষ, তিনে নেত্র, সবার তিনটে চোখ। দেবদেবীদের মূর্তিতে দেখা যায়, কিন্তু আমাদেরও তিনটে চোখ, দুটো চোখ, আর এটা হচ্ছে জ্ঞান নেত্র বলে, তিনটে চোখ সবার, জ্ঞান দিয়ে দর্শন করা সব কিছু। তো তিনে নেত্র, এই একটা অর্থ ছিল। একে পক্ষ, কি বলে, একে চন্দ্র, দুয়ে পক্ষ। এখনকার বাচ্চারা দেখি যা পড়ছে 1 2 3
ফোরও বলে না, হুম। তার মানেটা কি কে জানে? 1 2 3 4 5 বলছেন, স্টাইল সব। তো জ্ঞান চেঞ্জ হয়েছে। বা আমরা বাংলা ভাষায়ও দেখি, ভাষার সংস্কারক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা পরিবর্তন হয়েছে, ভাষার শালীনতা এসছে, কিন্তু গীতার ভাষা যোগপ্রক্ত পুরাতন, যা আগে ছিল এখনো কেউ চেঞ্জ। একজন একটু এডিট করতে চেয়েছিলেন, অর্জুন মিশ্রের স্ত্রী, তাও এত ধাতানি খেয়েছেন। আর কোনো পাবলিশার্স বা কোনো প্রিন্টার সাহস পায় না যে না এত লোকে বুঝবে না, একটু চেঞ্জ করে দিই। আরে দূর বোকা, এক থাপ্পড় খাবে, চেঞ্জ করবে তুমি? তো কেউ চেঞ্জ করে না। সেই জন্য বলছেন স এবায় ময়া, আমি তোমাকে দেব যোগ প্রক্ত পুরাতন। কত পুরাতন? কত পুরাতন? কোটি কোটি বছরের আগে পুরাতন ওই জ্ঞান আমি তোমাকে দেব। এত যুদ্ধক্ষেত্রে এত লোক রয়েছে, কত লোক ছিল যুদ্ধক্ষেত্রে? মাত্র 18 অক্ষয়িনী লোক ছিল। সব 18 সংখ্যা, কিন্তু 18 দিন যুদ্ধ, 18 অধ্যায়, 18 অক্ষয়িনী সেনা ছিল। তো সবার ভিতরে তোমাকে কেন পছন্দ হলো আমার? তারপরে লাইনে দেখে লিখেছেন যে ভক্ত হসি মেয়ে, তুমি আমার ভক্ত, আর সখা, তুমি আমার সখা, তাই তোমাকে জ্ঞান দেব। এখন যখনই অর্জুন শুনেছেন যে ভগবান আমাকে সখা বলে সম্বোধন করেছে, সখা, সখা মানে হচ্ছে সমান বয়স, রাইট? সখা, সখা মানে কি? সেম এজ, সমান বয়সে সখা হয়তো নাকি? তো দেখবেন আমরা বয়স মাপে কিন্তু মিশি, কিন্তু যেরকম আমার সমান যে তার সঙ্গে মিশি, তাই না? আপনি কোনো আত্মীয় বাড়ি যাবেন, কোলে বাচ্চা নিয়ে, বাচ্চাকে ছেড়ে দিয়ে আপনি আপনার বয়সে বড় যা তাদের সঙ্গে মিশবেন। বাচ্চা কার সঙ্গে মিশবে? বাচ্চা কার সঙ্গে মিশবে? যদি ঘরে কোথাও বাচ্চা থাকে ওর সঙ্গে গিয়ে মিশবে, তাই না? যেরকম আপনারা শুনবেন কথা, নন্দ মহারাজ এবং কীর্তিদাস সুন্দরী, বিশ্বভানু মহারাজ, তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক। রাধারানী জন্মগ্রহণ করেছেন, অন্ধ, চোখ মুদ্রিত অবস্থায় আছেন, চোখ খুলছেন না। আর নন্দ বাবা যশোদা মা কোলে কৃষ্ণকে নিয়ে দর্শন করতে গেছেন। এদিকে নন্দ বাবা, যশোদা মা আর কীর্তিদাস সুন্দরী, বিশ্বভানু মহারাজ, তারা গল্প করছেন, আর কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে সে রাধারানীর যে দোলনায় শুয়েছেন ওখানে গিয়ে একটু স্পর্শ করেছেন, রাধারানীর চোখ খুলে গেছে। বাহ! আছে না কাহিনী? ছোটরা ছোটদের সঙ্গে মিশবে। ঠিক অর্জুনের মনে প্রশ্ন জাগলো, তুমি আমাকে সখা বলে সম্বোধন করছো, তার মানে আমাদের দুজন বয়স প্রায় সমান, আমাদের দুজনের জন্ম হয়েছে একসঙ্গে। কিন্তু তুমি একটা কথা বললে, সৃষ্টির শুরুতে কোটি কোটি বছর আগে বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলাম, সেটা কি করে বুঝবো? প্রশ্ন আসতে পারে কি না? জন্ম হলো সেদিন, আর বিবস্বানকে জ্ঞান দিলে, এটা কথাটাতে হাওয়াতে উঠছে মনে হয় কথাটা। এটা আমি বিশ্বাস করবো কি করে? ধরুন আপনার ছোট ছেলে বা ছোট নাতি নাতনি এসে যদি বলে ও ঠাম্মা, ঠাম্মা বলে তো নাকি, না ঠাকুরমা বলে? এত বড় বলে না, সব ছোট হয়ে গেছে, ঠাম্মা। কয়েকদিন বলবে ঠুম্মি, ছোট হচ্ছে পরপর। ও ঠাম্মা, জানো একটা কথা বলবো, আমাদের যে জাতির জনক, কি নাম গো? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সঙ্গে প্রাইমারি স্কুলে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তা আপনি বিশ্বাস করবেন কি আপনার নাতি যদি বলে ও ঠাম্মা, আমি মহাত্মা গান্ধীর সঙ্গে একই প্রাইমারি স্কুলে পড়েছিলাম? বিশ্বাস করবেন কি না? হ্যাঁ কি না? মাথা এদিকে নাড়বেন তাহলে বুঝবো যে না, আর সামনে নাড়বেন তবে বুঝবো হ্যাঁ। বিশ্বাস করবেন কি না? বিশ্বাস করবেন না কেন? বয়সের অনেক তফাৎ। কোথায় মহাত্মা গান্ধী আর কোথায় তোর বয়স। ঠিক সেরকম অর্জুনও ধরেছেন। অর্জুন প্রশ্ন করছেন 4 নম্বর শ্লোকে, দেখেন, অপরম ভাবত জন্ম, বলুন,
পরম জন্ম বিবস্বতঃ অপরম ভবত জন্ম। আরে তোমার জন্ম হলো সেদিন। পরম জন্ম বিবস্বত, বিবস্বানের কোটি কোটি বছর আগে জন্ম। আর তুমি বলে দিলে আমি স্বীকার করে নেব? আমি বিবস্বানকে জ্ঞান দিয়েছিলাম। কথমে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবা নীতি। আমি কি করে বুঝবো তুমি জ্ঞান দিয়েছিলে? প্রশ্ন ঠিক আছে কিনা? প্রশ্ন আসতে পারে কিনা? যদি আপনি গীতা প্রচারে গেছেন, আপনাকে যদি বলে তোমাদের গীতাতে লেখা আছে যে ভগবান বলছেন আমি কোটি কোটি বছর আগে বিবস্বানকে জ্ঞান দিয়েছিলাম, হ্যাঁ, ফালতু কথা বলার জায়গা পাও না। বিবস্বানের জন্ম কোটি কোটি বছর, আর কৃষ্ণ ঠাকুরটা কতদিন আগে জন্মালো? কতদিন আগে? কত জানা? 5249 মনে হয় এবছর। মহারাজ এসে বলবেন সঠিকটা। ওটাই 49,050, 5249তম জন্মতিথি পালন হবে। তো আর বিবস্বানের জন্ম কতদিন আগে? এই গীতাটা কারেকশন করো, তারপরে গীতা নেব। তখন কি উত্তর দেবেন? আপনি জানা দরকার তো নাকি? অর্জুন বললেন, হে তোমার আমার জন্মই সেদিন হলো কোটি কোটি বছর আগে বিবস্বানের জন্মে, আর তুমি ফাঁকা আওয়াজ ছেড়ে দিলে যে আমি তাকে জ্ঞান দিয়েছিলাম। এই বন্ধুত্বের খাতির না তো, পরবর্তীকালে সবাই এটা পড়বে, তাদেরকে প্রমাণ দিয়ে বুঝাতে হবে। বলো তুমি। ভগবান হেসে উত্তর দিচ্ছেন 5 নম্বর শ্লোকে, দেখুন। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি না তং বেথ্য পরন্তপ। ভগবান বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মনি, বহু বহু জন্ম, তব চ অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে। তো তানি অহম বেদ, সেই সমস্ত জন্মের কথা আমার সব মনে আছে। নতং বেত্থ পরন্তব, তুমি ভুলে গেছো। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, বারবার জন্ম হয়েছে, বারবার। সব জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তুমি পরন্তপ হতে পারো, মহাধনুর্ধারী হতে পারো, কিন্তু তোমার মনে নেই। এটা হচ্ছে ভগবান আর জীবের পার্থক্য। ভগবান সব মনে রাখতে পারেন, আমরা সব ভুলে যাই। আমরা ভুলে যাই, ভুলে যাই, হ্যাঁ কি না? না, আমরা মা বাবারা বাচ্চাদের শাসন করি, তোকে কালকে বললাম তুই ভুলে গেছিস, এক থাপ্পড় মারবো। আমরা বাচ্চাদেরকে বলি তোরা কেন ভুলে গেছিস। আমরা ভুলে যাই কি না? ভুলে যাই কি না? হ্যাঁ। ভুলে যাওয়াটা ভালো না খারাপ? জোরে। খারাপ। কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভালো। ভুলে না গেলে সংসার করবেন কি করে? সংসারে অনেক ভুল ভ্রান্তি হয়। দেখা যায় না, মা ছেলে বা মা মেয়ে ঝগড়া করেছে, পরে ছেলে এসে ক্ষমা চাইছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের জন্য ক্ষমা চাইছিস? ও সেদিন রাগের মুডে কিছু বলে ফেলেছে। আরে দূর, ওখানেই ভুলে গেছি। মা বলে না, ওখানে ভুলে যাওয়াটা ভালো না খারাপ? এটা না ভুলে গেলে মা ছেলের সম্পর্ক থাকবে কি করে? ভগবান জন্মগ্রহণ করেছেন কি না? কিছু এটা বলেছেন, হ্যাঁ, না যাই হোক কিছু বলেছেন মোটামুটি, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেছেন, যার জন্য তো আমরা জন্মাষ্টমী পালন করছি। কিন্তু ভগবান বলছেন আমি অজ, আমার জন্ম হয় না। এটা মেলাবেন কি করে? না, ভগবান কিভাবে জন্মগ্রহণ করেছিলেন দেখুন। যদি আপনারা সিরিয়াল দেখেছেন কিনা, রামানন্দ সাগরের সিরিয়াল দেখবেন। ভগবান জন্মগ্রহণ করলেন মামার জেলখানাতে, তাই তো নাকি? দেবকী বসুদেব জেলখানা, জেলখানাকে বলা হয় মামার বাড়ি, বলে না? আর পুলিশকে বলা হয় মামা, বলে না? আমাদের সমাজে কি বলে? হ্যাঁ, বাঁদরামি করছিস মামার বাড়ি যাবি, মানে জেলখানা। তো 92 সালে যখন রাম মন্দির বাবরি মসজিদের যে বিতর্ক ভাগাভাগি হচ্ছিল, বাংলা থেকে বিহার থেকে বহু ধর্মপ্রাণ সাধু বা অন্যান্য ধর্মপ্রাণ ব্যক্তি
ট্রেনে করে যাচ্ছিলেন, টিটি এসে টিকিট চাইছে, টিকিট দেখাও। তখন যাত্রীরা বলছে, टिकट का क्या जरूरत है, हम लोग राम जन्मभूमि पर जाते हैं। तখন टीटी साहेब उत्तर দিচ্ছেন, और आप लोग राम जन्मभूमि पर जाने चाहते हैं ना, लेकिन हम चाहते हैं आप लोग को कृष्ण जन्मभूमि पर भेजूंगा। कहाँ? जेल। तो सबाई जाने कृष्ण जन्मभूमि माने जेल, और पुलिस माने मामा। सबाई डाके ओ मामा, पीछे सामने आकार इंगिते पुलिस के मामा बोले डाके ना। तो जेल खानाয় जन्म হয়েছে কেন না, অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ কি বলে কংসকে হত্যা করবে। কংসকে কে হত্যা করেছে? কংসকে একটা ফেসবুকে পোস্ট এসেছিল, হ্যাঁ, একটা ইয়াং ছেলে বলছেন, ভারী দুশ্চিন্তায় আছি রে। বলে কি হলো তোর? বলছে ক ক গ গ র র ম ম। বলছে মানে? বলে বুঝলে না, র র রাম মেরেছে রাবণকে, ক ক কৃষ্ণ মেরেছে, উত্তর দেবেন তো, কৃষ্ণ মেরেছে কংসকে, গ গ গডস মেরেছে গান্ধীকে, ঠিক না? গডস। ও ওটা কি রে? না, ওবামা মেরেছে ওসামাকে। এখন খুব দুশ্চিন্তায় আছি, ম ম কি যে হবে। আর বাকিটা বলছি না, আপনারা বুঝে নিয়েছেন। তো কি যে হবে, তো সেখানে কৃষ্ণ মেরেছেন কংসকে। তো কংস তার মৃত্যু, অষ্টম গর্ভের সন্তান জন্মালেই মারবো এই জন্য জেলে। কিন্তু ভগবান জন্মালেন কেমন দেখেন। ভগবান আমাদের মতো এই রক্ত মাংস নালি বা কি বলে এগুলো লালা নিয়ে জন্মগ্রহণ করেননি। কিন্তু ভগবান দেবকী বসুদেবের সামনে চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম কিরিট মুকুট পরিহিত, গলায় ছিল বনমালা আর পরনে ছিল পীত বসন, একদম হাসতে হাসতে মা বাবার সামনে দাঁড়িয়ে বলছেন, হে মাতা পিতা, আপনারা আমাকে পুত্ররূপে লাভ করার জন্য যুগ যুগ তপস্যা করেছিলেন, আর আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের পুত্র রূপে আসব। তো প্রথম জন্মে আপনারা এসেছিলেন পৃষ্ণী সুতপা, তাই পৃষ্ণী মায়ের গর্ভে আমি এসেছিলাম, সেই জন্য আমার নাম হয়েছিল পৃষ্ণী গর্ভা। তারপরে কশ্যপ অদিতি, আমার নাম ছিল অদিতির পুত্র আদিত্য বা বামন। এখন আপনারা এসছেন দেবকী বসুদেব, আমার নাম হবে দেবকী নন্দন, বসুদেবের পুত্র বাসুদেব। আমরা মনে হয় ভগবান নিজের নামটা নিজে রেখেছেন, কি জানি। বর্তমান বাবা মা যেভাবে নাম রাখে, কালু, খুচু, ফুচ্চু, টিচি, থিচি, ফিচি, সব নাম রাখছে। ভগবান বলছেন আমার নামটা আমি নিজে রাখি। আর ইস্কনের সঙ্গে যুক্ত হওয়ার পরে সব গুরুদেব নামগুলো চেঞ্জ করছে। নাম ছিল পচা, নাম হয়ে গেছে পঞ্চানন কৃষ্ণ দাস। কত রকম নাম দেবে, রিপন, কৃপন, ফিপন, কি রকম নাম রেখেছে মা বাবা সব। অনেক লোক প্রশ্ন করে যে মা বাবার নাম রাখাটা চেঞ্জ করে দেয়, এমন কার সাহস আছে? আরে মা বাবা যদি আলতু ফালতু নাম রাখে, মা বাবা নাম রেখেছে লালু, মা বাবার নাম রেখেছে কালু। আরে গ্রামে কুকুরের কালার যদি কালো হয়, তাকে কালু, এই কালু এদিকে আয়। তো মা বাবা যদি নাম রাখতে না পারে, সেই জন্য গুরুদেব নাম চেঞ্জ করছেন। তো হ্যাঁ, কলহংসী ললিতা দেবী দাসী নাম দেখেছেন, কত সুন্দর সুন্দর নাম লিখেছেন। লালু, লাল গোবিন্দ দাস, নাম চেঞ্জ করতে হবে না? অজামিল, তিনি অত্যন্ত পাপিষ্ট ছিলেন, পাপি না পাপিষ্ট ছিলেন, শুধু ছেলের নাম ডাকতে ডাকতে উদ্ধার হয়ে গেল, নারায়ণ নারায়ণ। তাই নাম ভগবানের নাম দিতে হবে, ভগবানের নাম। যেহেতু কর্মব্যস্ত জীবনে আমরা ভগবানের নাম করতে পারি না, ছেলে মেয়েদের নাম ডাকতে ডাকতে যদি মেয়ের নাম রাখেন গঙ্গা,
এ গঙ্গা কোথায় গেছিস, গঙ্গা গঙ্গা, সারাদিনে কতবার গঙ্গা ডাকতে ডাকতে আপনার কতবার যে গঙ্গা স্নান হয়ে যাবে। বাস, আমাদের গুরুদেব বলেন গঙ্গার পাশে যারা আছেন গঙ্গা স্নান করো, আর যারা গঙ্গা থেকে দূরে আছে ডেলি যেখানেই স্নান করো না করো, যদি মগে স্নান করো জল তুলে মগ, যখন জলটা মাথায় ঢালবে অথবা যখন শাওয়ারের ট্যাপটা ঘোরাবে গঙ্গা গঙ্গা গঙ্গা, গঙ্গা জল পড়তে শুরু করবে মাথায় গঙ্গা। তো আমার নাম হবে দেবকী পুত্র, তাই দেবকী নন্দন, বসুদেব পুত্র বাসুদেব। ভগবান জন্মগ্রহণ করে মা বাবাকে 3 জন্মের পাঠ পড়িয়েছেন, 3 জন্মের সেমিনার দিয়ে দিলেন। আর আমরা জন্মগ্রহণ করে কোথায় যে মা ফেলে রেখেছিল, যেখানে ফেলে রাখে, যেই সাইডে ফেলে রাখে সেরকমই পড়ে থাকি। হয়তো 6 মাস পরে পাশ ঘোরাতে শুরু করি, এতটাই অসহায়। তারপরে 1 বছর পরে 1.5 বছরে প ব বা ব শুনলেই বাবা আনন্দে বলে এই বাবা বলেছে, ও ম বলুক বা অ বলুক, এই মা বলেছে। এই একটু একটু বলতে বলতে তারপরে 1 কেজি 2 কেজি পড়তে পড়তে 1 কেজি 2 কেজি, বাচ্চাদের এখন জিজ্ঞেস করবেন কিসে পড়ো, কেজিতে পড়ি, কয় কেজি, 2 কেজি। তো এরকম পড়তে পড়তে ডিগ্রি লাভ করে কথা বলতে শিখি। আর ভগবান জন্মগ্রহণ করেই মা বাবাকে 3 জন্মের পাঠ পড়িয়েছিলেন। সেই জন্য ভগবানের এটাকে বলে আবির্ভাব। সেই জন্য লেখা আছে অজন্মার জন্ম রহস্য। তিনি জন্মগ্রহণ করেননি, তিনি প্রকাশিত হয়েছেন। তখন যখন ভগবান এই চতুর্ভুজ মূর্তি নিয়ে দাঁড়িয়ে গেলেন, তখন যত প্রহরী ছিলেন তারা একদম শুয়ে পড়লেন। মা বাবার হাতের কড়া লাগানো ছিল না, সব খুলে গেল। তখন হাত জোড় করে মা বাবা প্রার্থনা করছেন, নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রার্থনা করছেন নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়। অনেক স্তুতি করেছেন। স্তুতি করে বলছেন প্রভু আপনি যদি আমাদের পুত্র রূপে হয়ে আসেন, ছোট হয়ে যান, নাহলে কোলও নিবে কি করে, এত বড় লোকটাকে কোলে নেওয়া যায় নাকি। আর ভগবান সেই এত বড় ব্যক্তি ছোট হয়ে গেছে, ছোট হয়ে মা বাবাকে বলছেন, বাবাকে বলছেন যে আপনি আমাকে এখান থেকে নিয়ে গোকুলে নন্দালয়ে নিয়ে চলুন, আর নন্দ মহারাজের এক কন্যা হয়েছে, কন্যা সন্তানকে নিয়ে আসুন। আর বসুদেব মাথায় তুললেন, ঝুড়িতে তুললেন। সঙ্গে সঙ্গে যত সিকিউরিটি গেট ছিল আর কোনো পাস টাস দেখাতো না, অটোমেটিক সব গেট খুলে গেছে। আর সিকিউরিটি সব ঘুমিয়েছে। বসুদেব বেরিয়ে গেলেন। তারপরে যাচ্ছেন রাস্তায়, আর এদিকে ভাদ্র মাসের অষ্টমী তিথি, অষ্টমী তিথি না, আজকে ভাদ্র মাসের শুরু, যদিও ক্যালেন্ডারে দেখবেন ভাদ্র শুরু হয়েছে অনেক আগে, কিন্তু 2 প্রকার মাস গণনা হয়, চন্দ্রমাস এবং সূর্য মাস। সূর্য মাস শেষ হয় সংক্রান্তি, তারপরে ভাদ্র মাস শুরু হয়, মানে তারপরের মাস শুরু হবে। আর চন্দ্র মাসটাকে বলা হয় যখন পূর্ণিমা মাস শেষ হবে, তারপরে নতুন মাস শুরু হবে। এই চন্দ্র মাস আর সূর্য মাসকে ব্যালেন্স রাখার জন্য প্রতি বছর 11-12 দিন এক্সট্রা হয়ে যায়। 2.5 বছরে একটা মাস বেরোয়, সেই মাসের নাম অধিক মাস। অধিক মানে এক্সট্রা এসে যায়, অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস। সেই হচ্ছে আজকে ভাদ্র মাসের প্রতিপদ। তো বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি, যমুনা একদম ভরপুর, যমুনা পেরিয়ে গোকুলে যেতে হবে। কী করে যাবেন, যমুনা রাস্তা করে দিলেন, যমুনা 2 ভাগ হয়ে গেলেন, মাঝখান দিয়ে হাঁটছেন। আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন অনন্ত শেষ ছাতা হয়ে গেলেন।
ছত্ররূপ ধারণ করে কৃষ্ণের উপরে, এক ফোঁটা জল পড়তে দেননি। এদিকে যমুনা চিন্তা করছেন, আরে আমাদের ঘরের ভিতর দিয়ে কৃষ্ণ যাচ্ছেন, হ্যাঁ একটু চরণ ছোঁব না, একটু প্রণাম করব না। যমুনা দিয়েছিলেন রাস্তা, আবার জুড়ে গেলেন, জুড়ে হাত বাড়িয়ে ভগবানের চরণ ছুঁতে চেষ্টা করে। চরণ ছুঁতে ছুঁতে এদিকে বসুদেবের মুখ ছাপিয়ে যাচ্ছে জল, আর কৃষ্ণ বলছেন আর চরণ ছুঁয়ে কি আমি একবার তোমার কোলেই চলে যাই, উপর থেকে পড়েই গেছে। আর বসুদেব তো ত্রস্ত হয়ে গেছেন, কোথায় ছেলে হারিয়ে গেছে। তো মোটামুটি যমুনা কিছু আদর যত্ন করে, প্রণাম করে, চরণ দুটি মাথায় নিয়ে কৃষ্ণ বললেন, এখন ছেড়ে দাও, আমি বড় হয়ে আসব, তোমাকে বিয়ে করব, এখন একটু চুপ করে থাকো, এখন বাবা যেখানে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে দাও। কেননা বাবার বড় টেনশান, এখন টেনশানে আছে বাবা, যে ছেলেটাকে বাঁচাবো কি করে। তো সেই জন্য এখন এই বাবার টেনশনটা মুক্ত করি, তারপরে তোমার কাছে আসবো, ঠিক আছে, পরে বিয়ে হবে কালিন্দীর সঙ্গে, যমুনার সঙ্গে। তো যমুনাতে কৃষ্ণ পড়ে গেছিলেন, সে কাহিনী পড়বেন ভাগবতমে, খুব সুন্দর লীলা। তারপরে ওখানে পেরিয়ে চলে গেলেন, ওখানে বদল করা হলো, ছেলে রেখে দিয়ে মেয়েকে নিয়ে আসলেন। যেরকম আমাদের কখনো কখনো নার্সিংহোমে নার্সরা করে, আমার অনেকগুলো মেয়ে, একটা ছেলে দিও না প্লিজ, কার অনেকগুলো ছেলে একটা মেয়ে, ওরা ভিতরে টাকা পয়সা খেয়ে ট্রান্সফার করে, চেঞ্জ করে দেয়। ওদের দোষ কোথায় বলুন? এটা বসুদেব চালু করে দিয়ে গেছে, ওদের দোষ কোথায়, তাই না? তো ওখান থেকে কন্যা সন্তান নিয়ে এলেন, নিয়ে আসতেই তো গেট তো সব খোলা ছিল, কংসের সেই জেলখানা সব খোলা ছিল। যেই বসুদেব কন্যা সন্তানকে নিয়ে ঢুকে গেলেন, জেলের দরজা সব লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এদিকে বসুদেব দেবকীর হাত কড়া আবার লেগে গেল। দেবকীর কোলে শিশু কন্যা সন্তান কাঁদতে শুরু করলেন। যেই কাঁদতে শুরু করলো, সিকিউরিটিদের ঘুম ভেঙে গেল, আরে এই হয়ে গেছে সন্তান জন্ম। আর এদিকে কংস তো বড় টেনশানে ছিল, বিশাল টেনশন করতে করতে এত বড় ভক্ত হয়ে গেছিল, চিন্তা করতে পারবেন না। সব সময় কৃষ্ণকে দেখতেন, ঘুমাতে, খেতে, চলতে, সিঁড়িতে উঠছেন। আমার সঙ্গে হিসাব করবেন, আমি যেরকম বলছি বলুন তো, এক, সবাই হাতটা আমি যেরকম করছি করুন না একটু। আরে বাবা আমি একা করবো নাকি, সবাই এসছি একসঙ্গে জন্মাষ্টমী উপভোগ করব। রেডি? যারা অনলাইনে আছেন তারাও, আমি যেরকম করছি, এক, সিঁড়িতে উঠছেন কংস, ঠিক আছে, কংস সিঁড়িতে উঠছেন, আপনি বসে থাকলেও সিঁড়িতে উঠছেন, হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, কৃষ্ণ, আট বলতো না, আট মানে কৃষ্ণ। এতটাই কৃষ্ণ ভাবান্বিত হয়ে গেছিলেন, সবসময় রাত্রে দেখছেন কৃষ্ণ এসে আমাকে, মানে আমার গলাটা নেই, মাথাটা নেই, ঘুম থেকে উঠে আয়নার সামনে দেয় না, মাথাটা তো আছে, তো সব সময় কৃষ্ণ চিন্তা, এই 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 বুঝি কৃষ্ণ জন্মাল, এই 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 কৃষ্ণ মারলো আমাকে। আর সিকিউরিটি গিয়ে খবর দিয়েছেন অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, এসেছে, দেবকীর কোল থেকে ছিনাচ্ছেন সন্তানকে। দেবকী হাউ হাউ করে কাঁদছেন, ভাই তো তুমি আমার ছটা সন্তানকে আছাড় দিয়ে মেরেছ। একটা, কয়টা সন্তান ছিল? প্রতি বছর একটা করে সন্তান হতো। যেহেতু তার দৈববাণী হয়েছিল, দৈববাণী যে অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, তাহলে ছটা সন্তানকে মারলো কেন? দেবকীকে রক্ষা করার জন্য বসুদেব প্রতিজ্ঞাবদ্ধ হলেন, নাহলে দেবকী তো হত্যা করে দিচ্ছিল। বসুদেব প্রতিজ্ঞাবদ্ধ হলেন, দেখো দেবকীকে মেরো না, এর থেকে তো তোমার মৃত্যু ভয় নেই। মৃত্যু ভয় কার থেকে? এর ছেলে থেকে, এর থেকে তো না, তো একে কেন মারবে? আর দেখা গেল ভবিষ্যতে কোনো ছেলেই হলো না, তাহলে তোমার তো মৃত্যু ভয় নেই, তুমি এটা কাজ করো। এত কথা বলেও বুঝাতে পারেননি, বলছি ঠিক আছে, তাও যদি তোমার ভয় থাকে, আমি কথা দিচ্ছি আমাদেরকে বন্দি করে রাখো, সন্তান হলেই তোমার হাতে আমি তুলে দেব।
কিন্তু কংসের বিশ্বাস ছিল যে বসুদেবের কথার প্রতিশ্রুতি কতটা দৃঢ়তা আছে, সে জানতো। সেই কথা মেনে তাদের জন্য দুজনকে জেলে রাখলেন, জেলে। তো মহারাজ আসছেন, মহারাজ এসে গেছেন। আমি মোটামুটি যতদূর যাওয়ার কথা ছিল অজন্মার জন্ম আমি করে দিয়েছি, ঠিক আছে। সবাই উঠে দাঁড়িয়ে উলুধ্বনি হরিধ্বনি সুষমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি